মায়া, আমাদের ক্লাসের মধ্যে তোর তো মাথায় সব থেকে বেশি গোবর, মানে বলতে চাইছি বুদ্ধি বেশি, তাই না? আমি তোকে একটা প্রশ্ন করব, তুই তার উত্তর দিতে পারবি? আচ্ছা বল দেখি পারি কি পারি না। ধর, একটা গাছে 10টা পাখি বসে আছে, আমি একটা ঢিল ছুড়লাম, তো এখন বল গাছে কটা পাখি আর বসে থাকবে? আরে ঢিল ভাগাচ্ছিস মানে সমস্ত পাখি উড়ে যাবে, কোনো পাখিই থাকবে না। পুট পাগলি, তুই কিছুই জানিস না, শুধু নামেই হচ্ছে আমাদের ক্লাসে টপার। আচ্ছা তাহলে তুই বলে দে কটা পাখি বসে থাকবে। আরে পাখিগুলো যেদিকে বসেছিল তার বিপরীত দিকে আমি ঢিল ছুড়েছিলাম, তাই 10টা পাখিই গাছে বসে থাকবে। সবাই সামনে তাকা, সামনে তাকা, ম্যাম আসছে, ম্যাম আসছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্টুডেন্টস, সিট ডাউন, বসে পড়ো, তোমাদের আজকে আমি এক্সাম নেব। আরে পচা, ম্যাম তো শুধু মুখেই গুড মর্নিং বলছে, আর আমাদের মর্নিংটা ব্যাট করার প্রস্তুতি নিয়েই এসছে। আরে টেনশন নাই লেনে কা, আপন হ্যাঁ না। আরে ডোন্ট নিড টু ডেয়ার হোয়েন গ্রেটেস্ট পচা ইজ হিয়ার। আরে ওটা ডোন্ট নিড টু ডেয়ার নয়, ডোন্ট নিড টু ফিয়ার হবে। আরে মায়া, তুই জানিস না ওরা দুই একই বংশের। ফিয়ার যদি বাপ হয় তাহলে ডেয়ার তারও বাপ। এক্সকিউজ মি ম্যাম। কি কি বললি? ম্যাম বলছি কি, না না তুই আগে বল যে তুই একটু আগে কি বললি। ম্যাম আমি বলবো। আচ্ছা ঠিক আছে অপু, তুই তাহলে বল। ম্যাম পচা আপনার কাছ থেকে 21টা কিস চাইছে। কি বললি? হ্যাঁ ম্যাম, পচা তো আপনাকে বললো 21 কিস মি, মানে আমাকে 21টা কিস দাও। চুপ, একদম চুপ, সব তাড়াতাড়ি খাতা পেন বার কর, তোদের আজ আমি ইংরেজি এক্সাম নেবো। ম্যাম ইংরেজি এক্সাম, সেটা আগে কইবেন তো। কি ব্যাপার পচা, তুই আজকে এক্সাম দেওয়ার জন্য এত লাফালাফি করছিস? কি আর বলবো ম্যাম, দুঃখের কথা। যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন আমাদের পাশের বাড়ি একটা মেয়ে ইংরেজিতে 100 পেয়েছিল, আর ওর মা আমার মার কাছে এসে সবসময় ওকে নিয়ে খোঁটা মারতো, তাই আমার মা আমাকে খুব মেরেছিল। তাই জন্য আমি পরের এক্সামে দিনরাত ঘুমিয়েছিলাম, মানে দিনরাত পড়েছিলাম। তারপর ম্যাম অতি কষ্টের পর ওই মেয়েটা ইংরেজিতে 99 পেয়েছিল, সেদিনকে আমি খুবই খুশি ছিলাম। তা ও নয় 99 পেয়েছিল, তুই কত পেয়েছিলিস? 100? ম্যাম ও যে 1 নাম্বারটা পাইনি সেটাই আমি পেয়েছিলাম। চুপ, অনেক তোরা ভাট বকেছিস, তাড়াতাড়ি খাতা পেন বার কর, এক্ষুনি এক্সাম নেবো। ম্যাম আমার শরীর খুব খারাপ, তাই আমি এক্সাম দিতে পারবো না। যদি আমি এক্সাম দিই তাহলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। কেন, তোর শরীর খারাপ কেন? কি হয়েছে তোর শরীরের? 10 দিন হলো ম্যাম, পুরো পাতলা পানীয় জলের মতো পরিষ্কার পায়খানা হচ্ছে। কি বলিস, পুরো 10 দিন ধরে হচ্ছে? হ্যাঁ ম্যাম, আপনি চাইলে আরো 10টা দিন ধরে 20 দিনও করতে পারেন। কি বললি তুই? না না ম্যাম, কিছু বলিনি। তা তুই এখন কেমন আছিস? তোর পায়খানা কেমন হচ্ছে এখন? ম্যাম আগে তো প্রচন্ড পাতলা পায়খানা হতো, এখন গরম পড়েছে তো তাই একটু শুকিয়ে গিয়ে মুসুরির ডালের মতো হয়ে গিয়েছে। কিন্তু তুই আমাকে বললি মুগ ডালের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, তোকে আমি মুগ ডাল বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, মুগ ডাল বলেছিলিস। ম্যাম তাহলে মুগ ডালই হবে, মুসুরির ডাল হবে না, চামড়ার মুখ তো ভুল করে বাড়াই গেছে। আমারও চামড়ার হাত, বুঝলি? কখন যে তোর এই দুই পাটি লাল করে দেবে তুই নিজেও বুঝতে পারবি না। এবার যদি তুই বেশি ভাট বকিস তোকে আমি ক্লাসরুম থেকে বার করে দেবো। ম্যাম সত্যি শান্তনুকে বার করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এবার যদি ও ভাট বকে ওকে বার করে দেবো। ম্যাম তাহলে আমাকে আর অপুকেও বার করে দেবেন, অনেকদিন হয়ে গেল আপনার গাছের আম চুরি করে আমরা খাইনি। বাপ রে বাবা, কি সাংঘাতিক ছেলে রে তুই! তুই আমার গাছের আম চুরি করবি আবার আমার কাছ থেকে পারমিশন চাইছিস? ম্যাম আমরা খুব ভালো ছেলে, তাই কোনো কিছু না বলে কারো গাছ থেকে কিছু চুরি করি না। আর আমি যদি বলি আমার গাছ থেকে তোরা চুরি করবি না? ম্যাম আপনি যা বলবেন সেটাই আমাদের করতে হবে, আর আমরা যা চাই সেটাই আপনি বলবেন, তা তো আর সবসময় সম্ভব নয়। ঠিক আছে, তোদের সবাইকে পড়া দেখে নেবো, এখন সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি এক্সামটা দে। 2,000 years later. ঠিক আছে, আজ এতটাই থাকলো। যে যে পরীক্ষায় ফেল করবে তাকে তার বাবা মা ডেকে আনতে হবে। কেন ম্যাম, আমরা যদি না পারি বাবা মা এক্সামটা দেবে? আগে কইতে পারতেন, তাহলে আজই আমার বাবা মাকে ডেকে আনতাম। চুপ, আমি ওই জন্য বলিনি, যদি তোরা কেউ ফেল করিস তাহলে তোর বাবা মার কাছে কমপ্লেন করবো আমি, তাই তোর বাবা মাকে রাখতে বলেছি। ঠিক আছে, আজ আমার একটু তাড়া আছে তাই আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আপনার দিনটা যেন অশুভ হয়, মানে শুভ হয়। পচা, আমি তো দেখলাম তুই প্রচুর লিখলি, এত কি লিখলি তুই? ভাই এসব ছোট ছোট ইংরেজি এক্সাম আমার বামাদের খেলা। কিন্তু আমি দেখলাম তুই তো ডান হাতে লিখলি। আরে তাই জন্য তো আমার বামাতে ব্যথা, তাই জন্য কিছুই লিখতে পারিনি, শুধু নিজের নামটাই লিখেছি খাতা ভর্তি করে। তা আপু, আমিও তো দেখলাম তুইও প্রচুর লিখেছিস, তুই কি লিখেছিস?
আরে ম্যাম মনে করেছে আমরা খুব মূর্খ, কিন্তু আমি প্রচুর চালাক। আচ্ছা তা তুই এক্সামে কি লিখলি? ম্যাম তো ইংরেজি এক্সাম নিচ্ছিল, তাই আমিও খাতা ভর্তি করে লিখে দিচ্ছি ইংলিশ 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 ইংলিশ।